ধরো বিভিন্ন ধরনের রোগ হয়, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম থাকে, হ্যাঁ, বাচ্চা হচ্ছে না, বা ধরো অনেক ধরনের সমস্যা থাকে। তো সেই সব সমস্যাগুলো নিয়ে তোমরা এসে মায়ের কাছে বলতে পারো ভক্তি সহকারে, এবং মা সবই তোমার পূর্ণ করে থাকেন। সব ইচ্ছায় মা পূর্ণ করে থাকেন, শুধু নিজের মনের মধ্যে ভক্তি এবং শ্রদ্ধাভাব রাখতে হবে এবং এসে মায়ের কাছে পুজো দিয়ে মায়ের সামনে এসে মাকে জানাতে হবে। তো তোমরা ভক্তি ভরে আমার ভিডিওটা দেখতে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এভাবে আমার ভিডিও দেখো এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে তোমার বড়মার মন্দির। তো এটা হচ্ছে তোমার মেমারিতে। তো এটা এখানে বড়মা থাকেন। তো বড়মার কি মাহাত্ম্য আছে না আছে, মন্দিরের পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। শ্মশানকালী বড়কালী মাতা মন্দির। মন্দিরটা আনুমানিক বললাম কয়েকশো বছর, 300-400 বছর আগে। আচ্ছা, বলছি জগদ্ধাত্রী, হ্যাঁ, সিংহবাই জগদ্ধাত্রী মূর্তি। আচ্ছা, মায়ের পুজো কবে? মায়ের পুজো প্রতি অমাবস্যা, প্রতি মাসে অমাবস্যা তিথিতে রাত্রি 9টায় বসা হয়। আচ্ছা, না প্রত্যেকটা গ্রামের মানে কোনো না কোনো ঠাকুরের একটা দিন পুজো হয়। হ্যাঁ, সেইটা কবে? সেটা দীপান্বিতা কালী পুজো, দীপান্বিতা কালী। অমাবস্যার দীপান্বিতা কালী পুজো। মন্দির তারপরে 9টা 9:30 সময় সকালবেলা। সারাদিন খোলা থাকে? না, ওই চাবি দিই, আবার যখন যে আসে তখনই পুজো। আর এমনি আমি বেলা 2টা পর্যন্ত যতবার যতটি আসবে কেউ ফিরে যাবে সন্ধ্যাবেলা? না। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর এই মন্দিরে প্রবেশ করি না। আচ্ছা, খাওয়া দাওয়ার পর আর এই এই মন্দিরে প্রবেশ করি না। মানে আমি সন্ধ্যা আরতি এখানে হয় না? না, হ্যাঁ, আচ্ছা, আসতে গেলে এই দক্ষিণা নিয়ে আসতে হয়? ওই দক্ষিণা না, ওরকম কিচ্ছু নেই। ওরকম কিচ্ছু নেই? না, আর যদি- আপনার 1 টাকার প্রয়োজন হলে আপনি 1 টাকা দেবেন, 100 টাকা দিলে প্রয়োজন হলে 100 টাকাও নেবেন। মানে 1 টাকা 500 টাকা সবাই দিই। আপনার মনের উপর নির্ভর, ওটা কোনো পেশার নয়। আপনাকে বাধ্যতামূলক বা এখানে পুজো দিতে এলে 50 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে কি 200 টাকা। ভক্তরা আপনার 1 টাকা দিলেও মায়ের পুজো হবে, 100 টাকা দিলেও মায়ের পুজো হবে। আচ্ছা, এই মন্দির মহাকাল ভৈরব, ইনি হচ্ছে মহাকাল ভৈরব। মহাকাল ভৈরব। আচ্ছা, আর ইনি? এর বলে ভৈরব আছে। আচ্ছা আর এটা শিবা, শিয়াল যাকে বলা হয়, আচ্ছা আচ্ছা শিবা। আর সবরূপ শিব। আচ্ছা আর পাশে উনি যে আছে, উনি পাশে পুজো হয়, উনি হচ্ছে জগদ্ধাত্রী। মায়ের পুজো কদিন পরে নবমী তিথিতে মায়ের জগদ্ধাত্রী পুজো হয়। পুজো হয়। তো ওনার নিজস্ব কোনো মন্দির নেই বলে মায়ের মন্দিরে রেখে দেওয়া হয়। পুজোর সময় উনি ওখানে আবার গিয়ে পুজো দেওয়া হয়। আর পাশে হরিমঞ্চ, এখানে চৈত্র মাসে উৎসব হয়। আর বলছি তাহলে আপনাকে 9:30 ভেতরে আচ্ছা, মানে যাত্রীরা এই সময়ের মধ্যে আসলে আপনাকে পাবেন না, রাত 2টো পর্যন্ত পাবে। আর এমনি এই যে সামনে যে অমাবস্যাগুলো আছে, এই অমাবস্যা তিথিতে কি কোনো পুজো হয়? হ্যাঁ, রাত্রি 9টায় বসার পুজো হয়, সম্পূর্ণ পুজো হয়। আচ্ছা আচ্ছা, মায়ের ষোড়শ পূজারে সম্পূর্ণ পুজো হয়। মানে কোনো ভক্ত যদি অন্তর দিয়ে মাকে ডাকতে পারে, সে তার ডাকে মা সাড়া দেবে। সে দেবেই একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো কথা। হ্যাঁ, ওই মোমবাতি না, ওরকম কিচ্ছু না। যা করে মায়ের চাঞ্জল পুষ্পর উপর নির্ভর। চাঞ্জল পুষ্করটা যারা বা তার মনের ভক্তিতে। মনের ভক্তি, একদমই তাই। মানে মানুষ বিশ্বাস করলে তার মনস্কামনা বিশ্বাসের উপর নির্ভর করে অবশ্যই এখানে পূর্ণ আসে। হবে। এবং মা সেই বিশ্বাসটা তা পূরণ করে। কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো গৃহে অশান্তি, কারো স্বামী স্ত্রীর মধ্যে মনিমানা হচ্ছে না, কেউ রোগাক্রান্ত হসপিটাল থেকে ফিরতে আসছে, সেই রুগীকেও মা সুস্থ করে আবার পথ চলাতে আরম্ভ করেছে। এটাই মায়ের মাহাত্ম্য। আপনার আপনার নামটা? আমার নাম পূর্ণচন্দ্র ভট্টাচার্য, বড়কালীর তলা, আমাকুর বড়কালীর তলা বাড়ি। আচ্ছা, এই আমি পাশে বেহুলা নদী, এই বেহুলা নদীর উপর দিয়ে বাণিজ্য হতো। তখন জলদস্যুদের ভয় ছিল। সেই জলদস্যুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক সাধক এখানে মাকে প্রতিষ্ঠা করে, এবং যারা বাণিজ্য করত তারা এখানে রাত যাপন করত এবং সময় কাটাতো। সেই জন্য এই গ্রামের নামকরণ হয়েছে আমার। আজকে কালেক্রমে সেই সব নদীর চড়া পড়ে 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 বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও তার একটা নালা আছে যেটা বেহুলা নদী নামে খ্যাত। তা সেই সাধক এখানে মায়ের আবার